নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকেই ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে একটু বেশি বৃষ্টি আছে, অনেক একটু কমছে আর কি। উলহরিকেও একদিন আসলে রৌদ্রের দরকার। এই রৌদ্র যদি না তাহে এই যে বাড়ি অঞ্চলে আপনার ধান মনের মন ধান কেউ কিনে না, মনে করেন যে একটা দুর্বিষহ অবস্থায়, আসলে খুবই দুঃখজনক অবস্থায়। একজন কৃষক সারা বছরে একবার মনে করেন যে একটা ফসল পায় বাড়ি অঞ্চলের। তো তারা যদি সঠিকভাবে যদি আসলে ধান টানটা না লইতে পারে, তো আমার পাশের দোকানের যে কাপড়ের দোকানদার আছে, উনি বাড়ি অঞ্চলে জমি করছিল আর কি। তো উনি কইতেছে যে আমি যে ক্ষেতটার মধ্যে 80-90 মণ ধান পাওয়ার কথা, এই ক্ষেতটার মধ্যে পাইছি মাত্র 40 মণ ধান। ওই বৃষ্টি আর হলো শিলে অর্ধেক ধানই আপনার মানে ফালাই দিছে নিচে আর কি। তারপরেও ওখানে আপনার প্রতি কাটা 1200 টাকা দিয়া মেশিন দিয়ে কাটাইছে। কাটাইয়া এখন ধান 500 টাকা মন কয়। এখন মনে করেন একজন কৃষক 500 টাকা মন যদি ধান বেচন লাগে, মানে অর্থাৎ যে জায়গার মধ্যে ক্ষেতটা করছে এই অঞ্চলে আপনার এই মানে গাড়ি ঘোড়াটা খুব কম চলে আর কি। এই কারণে আপনার মালের রেট অনেক বেশি আর কি, অনেক কম আর কি ধানের। এখন টাল দিয়া তো হয়েছে একটা মানে কান্দার মধ্যে আর কি, টাল দিয়া তো হয়েছে। কইছে কয় যদি রৌদ্র উঠে তাহলে তো মানে ধানগুলা শুকায় নিয়ে করে তুলতার বাদ, যদি রৌদ্র না উঠে তাহলে তো এনেই মানে গেরা উঠবো আর কি। মানে একটা ধান যদি মনে করেন যে এই ত্রিপাল দিয়া যদি ঢাকা অবস্থায় 2-3 দিন তাহে মনে করেন করে গেরা ছাড়া আর কিছুই হইতো না। এই হলো অবস্থা আর কি। আসলে কৃষক যদি মনে করেন যে আপনার সঠিকভাবে যদি ন্যায্য দামটা পাইতো, তাহলে মনে করেন সব সেট করি ভালো হইলে। কারণ একজন কৃষকই তো গ্রাম অঞ্চল কইন শহর অঞ্চল কইন, এই যে আমরা এই অর্থ এলাকার ভিতরে কৃষি নির্ভর হয়েছে একটা এলাকা। ধান জমি ভালো হইলে ব্যবসাও ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়। আবার বৃষ্টি শুরু হয়ে যেতেছে। অর্ক আয় আয়, ওই অর্ক অর্ক মিঠু, অর্ক কই? এখন তো কেউ আইছে না, খেলাই তো সকালবেলা মিঠুও স্নান টান করে আলছে, স্নান টান করে দুষ্টামি করা আরম্ভ করে দিছে আর কি। একটু ভরে ভরে ডাক বাবা মা ওর করে ইশারে। সময় দিকে স্নান টান করে আপনার পূজা টুজা দিয়ে আলছে। তো পূজা টুজা দিয়ে মানে ভিজা কাপড় একবার গরম নিছে, ওখানে আবার লাড়িয়ে দিছে আর কি, একটু কমছে বৃষ্টিটা। কি কও মিটু? অনেক ফুল ফুটছে আপনার, গোলাপ ফুল। কেউ আইছে না তো? একদিন একটু সারছে সীমা তাইলে। হ্যাঁ এইটা ইন্দা এটার ভিতরে দিয়ে আছে, থাক কোনো লড়ানি লাগবে। কেউ আইছে না তো মিঠু? কেউ আইছে না? এটা জালিটা একটু শিলানি লাগবো বুঝছো, না শিলাইলে হইতো না।
হ্যাঁ মেঘ তো কমছেই। খালি গোবর দিয়ে এখানে মাটি ধুয়ে ধুয়ে করে দিতে। লাইন যেন বইছ এন ফিফরা কয়েকটা লাউ ফুল আছে আর কি, দিয়ে আমরা ওরক খাইতে পারবো। ওই যে ওই তো এটা ভালো দাও। হ্যাঁ আর আছে ওই দিনটা আবার বোধহয় আসতে পারে। ওই দেখো এদিকে ওই কালা কালো কালো হয়ে রয়েছে এদিকে। আবারও দিনটা কালা করছে, তো দিনটা আবারও আসার সম্ভাবনা আছে আর কি। একটু আগেও দিনটা ভালো ছিল, এখন আবার কালো হয়ে গেছে। অর্ধেকটি রয়েছে ভাতও দিছি না, কিছু গুটি রয়েছে, গুটি খাইবে না, কিন্তু গুটি বললে রয়েছে এটা হলে কি যা লাগছে। ভাতও তো নাই, ছাতু থেকে গুটি তো একটা না দিছি, ছাতুটি দিয়ে শেষ করে। হ্যাঁ কয়েকটা ছাতু দিয়ে লাগে। আমি একটা ধরছি আর কি, আমি বলছি গুটি দিছি এসে, গুটি দিছি শেষ হচ্ছে, কারণ গুটি একটা না খাইতে তখন আর ভালো লাগতেছে। ছাতুটি দিলাম, ছাতুটি হয়ে গেল তাড়াতাড়ি। এমন ছাতু হয় কি বেজানো, চাল বাজিয়া বাটিয়া করলে তেরে ছাতু এর। আজকে বৃষ্টির দিন, আজকে সোমবার, চাল ভাজা করুন। খাইবা চাল ভাজা? আমি দে একটা চাল বাজিয়া এটি কই গেলে। আচ্ছা চাল বাজিয়া পিঁয়াজ দিয়া দিয়া খাই, বৃষ্টির দিনে ভালাই লাগবে। ভালাই লাগবো, খারাপ হইতো না। মুড়ি ভাজা ভালো লাগবে।
হুম যে রে খাওয়া যায় মুড়ি ভাজা খাইবা না চাল ভাজা খাইবা চাল ভাজা চাপানি যাইতো না চাউল যে শক্ত মুড়ি ভাজে লিব শুধু কড়াইটার মধ্যে হ্যাঁ দিলা হয়ে যাবে হ্যাঁ তুমি এই যে আমার লাস্ট কটা বাহুরে দিও এটা কইলেই তো আমার অসুবিধা হয়ে যায় আচ্ছা চুপ করতাছি আমরা কথা কইতাছি না আমরা চুপ দিত না দিতে আছি তো দেও কি করে আজকে দুপুর পর্যন্ত ফেল হ্যাঁ কালকে সারাদিন খাইছিস না ঘুরি ঘুরি অনেক পেট বইরে খাই সোয়ালিটা তো তোরও চিন্তা করানো লাগে আমার সবার চিন্তাই নাহলে তো ওই কেটা ফোনটা খাইবে না হবে এই চিন্তায় আমি তো কিন্তু আমার খাওয়ার চিন্তা কেউ করে না না। জিনিস এসে কয় না তো তুমি ছাড়া এছাড়াও ছেলে মেয়ে কেউ কয় না না কোক তুমি খাইছো না যে সোয়ালে না খাই স্কুলে জায়গা খাইছো জিজ্ঞেস করার মতো কেউ নেই তাক মন খারাপ করে না কেলা জিগাইব এই সংসারটা তো তোমার তো আমি সবাই খাওয়ার চিন্তা করি কেটা কোনটা খাইবো কেটা কি পছন্দ করে কিন্তু দিন শেষে আমার লেগে কেউ না মন খারাপ করো না আমিও তো ব্যস্ততার মধ্যে তাই বুঝো না পারি না তুমি আমি সংসার জীবন লই তো ব্যস্ত আমরা দুজনই মন খারাপ করো না দেখো আমরা একটা সুখী পরিবার আছে এটাই তো এর চেয়ে বড় ফরম পাওয়া কিছু আছে জীবনে কিছু পাইতে গেলে অনেক কিছুই কষ্ট করন লাগে এই সংসারের পাশে তো তোমারও অনেক অবদান আছে যেটা তো বলার মতো না কইলে তো আর লাভ নাই কেডা জিগাইব তোমারে ফুলাবান হয়েছে ছোটো ছোটো মা তো হইল গিয়া মাই মা তো এই খাইছে না বইছে না কি হয়েছে এটার খোঁজ খবর পেটির কাছে নাই অনে আর কি করবা করার তো নাই কিছু আচ্ছা তাহলে কি খাইবা মুড়ি করতাম সে চোখটি মুছো একদিন দেখবা এই দুঃখের দিন যাইব সুখের দিন আইব মন খারাপ করে না যাও বৃষ্টি বাদলের দিন আসলেই এই রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায় কৃষ্ণ মামার গরু ইয়ত না ভাই মা তো অসুস্থ মারে তো এত জান দিত না যাইবা ইচ্ছা আছে এইটা তো ঠিক না যাইলে তো মনে হয় 12টা একটা বাজবো আইতে আইতে এরম ছাড়া তো হইতো না আমার যাওয়ান লাগবে যার একটা কাম আছে আজকে অন্যান্য হনার ফিসলা নাই গেল বাড়ির সামনে যাও বেশি দূরে যায় না ইন্দে খালি 2-1টা গুড়ান দেও দিয়া পরে এন বইও ইন্দা ফিসলা আছে জায়গা বৃষ্টি আছে তো একটু আগে সীমা সকালবেলা সোলাটারে একটু জাল টাল দিয়ে থাকতেছে আর কি তো মুড়ি ভাজা করবো আর কি তো মুড়ি ভাজার লাগিয়ে হিন্দা ফিসলা এদিকে
সময় এটি শুকনা না ভিজা? আগে সীমা ছোটবেলা আমরা চাউল ভাজা, এরপরে তোমার মিষ্টি লাউয়ের যে গুড়া আছেন এডি বাজি, এরপরে তোমার সিম বাজি, হ্যাঁ এডি বৃষ্টির দিনে তোমার বেশি কাডল গুড়া বাজি। কাডল গুড়া বাজি তো শ্রাবণ মাসও, শ্রাবণ মাসও যে বেলা বৃষ্টি হইতো এই বেলা। আর এই সময়ের মধ্যে তোমার বেশিরভাগই তোমার সিম গুড়া এইটা সেটা, কারণ সিম গুড়া তোমার গরুই থাকতো। শুকনা শুকনা সিম ঘরের থেকে চুলাইতাম, চুলাইয়া পরে এন থেকে গুঁড়া বাইর করে পরে আমরা এটি খাইতাম। চাল ভাজা, মুড়ি ভাজা, কত ভাজা বুড়া খাইছি। এই দিন তো আর নাই গে, আগের দিন। হ্যাঁ বৃষ্টির দিন আইলে মেঘ বৃষ্টি আইলে ঘরে বই থেকে কি তোর বই খাইছে আর লুডু খেলছে। হ্যাঁ এর থেকে একটা পরে একটা আমরা তৈরি কিন্তু তাদের মানে নাম মনে আমরা এই করে দেশটা বাংলা করে দেয় হ্যাঁ এমন একটা করে গেলে উপর ডিবা যাইব হ্যাঁ কমায় কমায় ভাজা। গরমের দিন না হন যে নই তেলের একটা সিধা ভরবো চিপড়া উঠবো আর রান্না করতে বড়ি আছে চিপড়া, কারণই জানে। মাটি তুলে এই যে এখন মুড়ি দিয়ে একটা টুকরো করতেছে না অনেক টাকা ইশাওর খাইতো না? খাই মানে তুমি খাইলো সারা খাই তো খাইনি হ্যাঁ সারা তো মুড়ি ভাজা টাজা শেষ, মুড়ি খাওয়ার পর্ব চলছে আর কি। মুড়ি খাই খান দিলা যাই হোক দাদা ভাই দিদি বেড়ে মুড়ি টুড়ি খাইলাম, মানে মনে করেন যে যেমন লাগবো আর কি। দোকান থেকে বলতে অন্য কোনো সিউরিটি নাই, আমি আর একটা কাজের লাগে আছি। আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দিব আর কি। আর দিনের অবস্থাটা খুব একটা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দিনে ডাকতেছে। আর আপনার ঘুরি ঘুরি হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আর আপনাদের কাছে অনুরোধ একটাই, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।